বোনদেরকে পিছিয়ে রাখার কথা বলা হয় নাই, বরং যারা জানে না ইসলাম, বরং যারা ওই একটু আগে বলে গেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েও তারা মিথ্যাচার করছে, জানেই না, ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই, না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল প্রমাণিত করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা তাদের সাথে নাই। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে, আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না, আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না, আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই সেফটি, নিরাপত্তা, যা তারা দিতে পারবে না, কারণ তারাই সন্ত্রাসী পোষে। এই যে সন্ত্রাসীরা হাত দেয় না গায়ে, এই সন্ত্রাসীরা এই ছাত্র দলের ভাইরা বোনদের গায়ে হাত দেয় না, এর দায় কিন্তু তারেক রহমানেরও আছে। এতগুলা বোনকে মারা হয়েছে, কোথাও দেখছেন তার নির্দেশনা? তিনি কি কোথাও বলছেন যে কোনো মা বোনদের গায়ে হাত দিবেন না? তার মানে তিনি এগুলোকে পুষে রাখেন, মা বোনরা যাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে, এই জন্য তিনি এগুলোকে পুষে রাখেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ঐক্যবদ্ধ জোট সরকার গঠন করবেন এবং ইনশাআল্লাহ আমরা মা বোনদের জন্য এবং সকল মা বোনদের জন্য, শুধু বোরখা পরা মা বোনদের জন্য না, সকল রকম মা বোনদের জন্য আমরা একই সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসব। এবং কেউ হিজাবের জন্য কেউ এদেশে লাঞ্ছিত হবে না, কেউ অন্য পোশাকের জন্য লাঞ্ছিত হবে না, এটা আমাদের ইসলামে নাই, জোর জবরদস্তি করা ইসলামে নাই। যার যা ভালো লাগবে, যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে তাদের মতোই থাকতে দিব।